জাতীয় সংসদে দাঁড়িয়ে একের পর এক ভুল তথ্য দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য আর সংসদীয় বিধি লঙ্ঘন কি তবে কোনো বড় সংকটের পূর্বাভাস? টাইম ম্যাগাজিনের তালিকায় নাম আসা কি আশীর্বাদ, নাকি ইতিহাসের অমোঘ কোনো অভিশাপ? ষড়যন্ত্র নাকি পরামর্শদাতাদের চরম ব্যর্থতা? কেন প্রধানমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে? এখনই সময় সত্য জানার এবং সোচ্চার হওয়ার। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবারও জাতির সামনে আরেকটি ভুল তথ্য উপস্থাপন করেছেন। আর এবার কোনো জনসভা বা বক্তৃতার মঞ্চে নয়, স্বয়ং জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে তিনি এমন একটি তথ্য দিয়েছেন যা সত্যি উদ্বেগজনক। বিষয়টি এমন যেখানে তার আরো বেশি জানাশোনা এবং সতর্কতা থাকা উচিত ছিল বলে আমরা মনে করি। চট্টগ্রাম থেকে নির্বাচিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের প্রধানমন্ত্রীকে একটি সম্পূরক প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্ধারিত গাইডলাইন বা নীতি নির্ধারণী বিষয়গুলো কার্যকর হবে কিনা, অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া নীতিমালা এসব প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে কিনা সেটি তিনি জানতে চান। কিন্তু এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী যা বললেন তা সত্যি চমকে ওঠার মতো, এমনকি শিউরে ওঠার মতো বটে। কারণ তার বক্তব্যে উঠে এসেছে এমন তথ্য যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলে না। এর পূর্বে তিনি টাঙ্গাইলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ঘিরে যে বক্তব্য দিয়েছেন সেখানেও ছিল মারাত্মক ধরনের ভুল তথ্য। অর্থাৎ একের পর এক এমন ভুল তথ্য প্রকাশ্যে চলে আসছে যা এখন বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি ঠিক কি বলেছেন চলুন আগে শুনে আসি হুম্মাম কাদেরের প্রশ্ন এবং প্রধানমন্ত্রীর সেই বহুল আলোচিত জবাব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেটা দেখে এসেছি গত 17 বছর ধরে প্রাইভেট যে স্কুলগুলি ছিল সেখানে টিচার নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। আপনাদের কি কোনো উদ্যোগ হবে যে নতুন টিচার নিয়োগ দেওয়ার সময় প্রাইভেট স্কুলের জন্য তাদেরকে কোনো ধরনের সার্টিফিকেশন অথবা কোনো নতুন গাইডলাইন দেওয়ার? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পূরক প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রাইভেট স্কুলের যে গাইডলাইন, এটা তো প্রাইভেট স্কুল, আপনি নিজেই উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা না, সেটা তারা নিজেরাই ঠিক করবে। তবে এ ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটি আপনি যদি মন্ত্রণালয়ে জমা দেন, সে বিষয়ে নিশ্চয়ই আমরা বিবেচনা বা আলোচনা করে দেখতে পারি। এটা তো আসলে জবাব হলো না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানেই এই নয় যে তারা রাষ্ট্রের নীতিমালার বাইরে স্বাধীনভাবে যে কোনো নিয়ম চালু করতে পারবে। শিক্ষা একটি জাতীয় গুরুত্বপূর্ণ খাত, তাই সরকারি গাইডলাইন ছাড়া কোনো প্রতিষ্ঠানকে ইচ্ছামতো চলতে দিলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হওয়া স্বাভাবিক। কেউ যদি নিজের মতো করে পাঠ্যক্রম বদলে দেয়, জাতীয় মূল্যবোধ উপেক্ষা করে কিংবা শিক্ষার্থীদের উপর অযৌক্তিক নিয়ম চাপিয়ে দেয়, তাহলে শিক্ষা ব্যবস্থার ঐক্য, শৃঙ্খলা ও মান ক্ষতিগ্রস্ত হবে। তাই বেসরকারি হোক বা সরকারি, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সরকারি নীতিমালা মেনে পরিচালিত হওয়া জরুরি। সরকারি তদারকি ও নির্দেশনা না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা বেড়ে যেতে পারে। তখন অতিরিক্ত টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফি আদায়, কোচিং বাণিজ্য, দুর্নীতি কিংবা শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদান ব্যাহত হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের অধিকার ও অভিভাবকদের স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী নীতিমালা প্রয়োজন। সুতরাং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দেওয়া যেতে পারে, কিন্তু সেই স্বাধীনতা অবশ্যই রাষ্ট্রের আইন, শিক্ষানীতি ও জনস্বার্থের সীমার মধ্যেই থাকতে হবে। যদি সরকার এখানে কোনো গাইডলাইন না দেয় তাহলে আরো মারাত্মক সমস্যাগুলো তৈরি হবে। তার মধ্যে প্রথমত, শিক্ষা খাত কোনো ব্যক্তিগত খেয়াল খুশির বিষয় নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি। যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারি গাইডলাইন না থাকে তাহলে জাতীয় দিবসে কোথাও ছুটি দেওয়া হবে, কোথাও দেওয়া হবে না, কোথাও অপ্রাসঙ্গিক দিবসে ছুটি ঘোষণা করা হবে। এতে জাতীয় শৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থার সমন্বয় ভেঙে পড়বে। একটি দেশের শিক্ষা ব্যবস্থা এভাবে বিচ্ছিন্ন নিয়মে চলতে পারে না। দ্বিতীয়ত, সবচেয়ে বড় সংকট তৈরি হবে সার্টিফিকেট ও শিক্ষার মানদণ্ডে। যদি কোনো প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম এনসিটিবি নির্ধারিত কারিকুলাম বা সিলেবাস অনুসরণ না করে, তাহলে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি, অনার্স বা মাস্টার্সের সনদ কোন ভিত্তিতে দেওয়া হবে? মূল্যায়নের মানদণ্ড কি হবে? সুতরাং সরকার নির্ধারিত কারিকুলাম ও পাঠ্যক্রম অনুসরণ করা বাধ্যতামূলক হওয়াটাই স্বাভাবিক। তৃতীয়ত, ভাষা পাঠদান পদ্ধতি ও প্রতিষ্ঠান পরিচালনাও নীতিমালা জরুরি। গাইডলাইন না থাকলে কেউ নিজের মতো করে অন্য ভাষাকে প্রতিষ্ঠানের মূল ভাষা ঘোষণা করতে পারে, কেউ অযৌক্তিক পাঠ্যসূচি চালু করতে পারে, আবার কেউ শিক্ষার নামে অস্বাভাবিক সময়সূচি নির্ধারণ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ ছোট শিশুদের জন্য রাতভর ক্লাস চালু করে, তাহলে সেখানে শিক্ষার আড়ালে অন্য কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব কার? তাই সরকারের অনুমোদন, তদারকি ও নজরদারি অপরিহার্য।
চতুর্থত, বাস্তবতা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে পরিচালিত হলেও তারা রাষ্ট্রের আইনের বাইরে নয়। সরকার তাদের সিলেবাসের সময়সূচি, স্বীকৃতি, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে নীতিমালা দেয় এবং তা মেনেই প্রতিষ্ঠান চালাতে হয়। বিশেষ কিছু ব্যতিক্রম করতে চাইলে আলাদা অনুমতি নিতে হয়। এখন উদ্বেগের বিষয় হলো, যদি কোনো উচ্চ পর্যায়ের বক্তব্যে এই বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য দেখা যায় তাহলে প্রশ্ন উঠতেই পারে, সংশ্লিষ্ট নীতি নির্ধারককে আগে থেকেই সঠিকভাবে ব্রিফ করা হয়নি কেন? সংসদে বা জনপরিসরে এমন প্রশ্ন আসতে পারে, এটি তো আগেই অনুমেয়। সেক্ষেত্রে দায় শুধু বক্তার নয়, বরং যারা তথ্য প্রস্তুত করেন ও পরামর্শ দেন তাদের দিকেও যায়, কারণ সঠিক সিদ্ধান্তের জন্য সঠিক তথ্য আগে পৌঁছানো জরুরি। তো প্রধানমন্ত্রী হয়ে যখন একের পর এক মিস ইনফরমেশন মানুষকে দিবেন বা যেটা বিধির বাইরে সেটা করবেন, তখন তো মানুষের ভিতরে ভুল বার্তা যাবে। 2 দিন আগে একটা বিষয় দেখলাম যে প্রধানমন্ত্রী সংসদের ভিতরে বসে পত্রিকা পড়ছেন। এইটা নিয়ে প্রচন্ড প্রশংসা করা হচ্ছে। আরে ভাই, কোন জায়গায় প্রশংসা করতে হবে আর কোন জায়গায় করতে হবে না, এটুকু কি আপনাদের বোধ বুদ্ধিও কি সব সংসদ সদস্যদের নষ্ট হয়ে গেল? অথচ সংসদের যে বিধিমালা সেখানে বলা আছে যে সংসদের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো বিষয়ে সেখানে এই কার্যক্রম পরিচালনা করা যাবে না। কেউ পড়ালেখা করতে পারবে সংসদের ভেতরে যদি সেটা ওই সংসদের ভেতরে যে আলোচনা হবে সেটার উপর তারা পড়তে পারে, কিন্তু সম্পূর্ণ সংসদের বাইরের একটা বিষয় পত্রিকা পড়া, তো সংসদের বাইরের বিষয় ওখানে পত্রিকা পড়ার জায়গা নয়। তাহলে এই জিনিসগুলো যদি আপনারা তাকে না বলে দেন, আগেই বলেছি যে একজন মানুষের না জানা থাকতেই পারে, যদি না বলে দেন এটাকে যদি প্রশংসা করেন তাহলে তো অবিধিটাই বিধিতে রূপান্তরিত হবে। তাহলে আপনারা কি প্রকারান্তরে প্রধানমন্ত্রীকে ক্ষতি করছেন কিনা এই বিষয়টি কি কখনো ভেবে দেখেছেন? বিএনপি নেতাকর্মীরা মাজায় গামছা বেঁধে নাচানাচি শুরু করেছে। টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বের শ্রেষ্ঠ 1000 জন ক্ষমতাধর ব্যক্তির তালিকায় তার নাম উঠেছে, এটা টাইম ম্যাগাজিনে। এটা নিয়ে প্রচন্ড নাচানাচি করছে, কিন্তু আপনারা কি এই টাইম ম্যাগাজিনের ইতিহাস জানেন? এটা কিন্তু একটা কুফা। টাইম ম্যাগাজিন একটা কুফা জায়গা। এই কুফায় যারা ধরে, এইখানে যার নাম ওঠে তার ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। আপনারা জানেন 2023 সালে কিন্তু শেখ হাসিনা টাইম ম্যাগাজিনে এই 100 জনের ভিতরে একজন হয়েছিল, আর 2024 সালেও তিনি পার করতে পারলেন না, তাকে কিন্তু বিদায় নিতে হয়েছে। এর আগে যাদের টাইম ম্যাগাজিনে নাম উঠেছে প্রত্যেকেরই একই ভাগ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার নাম কিন্তু টাইম ম্যাগাজিনে উঠেছিল, আর তার ভাগ্য তো আপনারা সবাই জানেন, তার ভাগ্যে কি ঘটেছিল তারপরে। শুধু তাই নয়, এই টাইম ম্যাগাজিনের পাতায় সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি এই সমস্ত লোকদের নাম উঠেছিল। এদের কপালে কি ঘটেছে জানেন আপনারা? জুলফিকার আলী ভুট্টোর নাম উঠেছিল, কি ঘটেছে এদের কপালে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উঠেছিল 2006 সালে, তারপরে কিন্তু আর তিনি ক্ষমতায় আসতে পারেন নাই। সুতরাং টাইম ম্যাগাজিনের একটা কুফা আছে, উল্লসিত হবার কিছু নাই, কারণ এই সমস্ত জায়গাগুলো এমন একটা জায়গা, ওখানে চোখ পড়েই যায়, সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, তো যার কারণে অনেক কুচক্রী মহলের চোখ পড়ে যায় যে কোনো ভাবেই হোক, তখন তার পেছনে লোক লেগে যায়। সুতরাং উল্লসিত হবার কিছু নাই। আপনারা প্রধানমন্ত্রীকে যে তথ্যগুলো আছে সঠিক তথ্য দিন এবং জানানোর ব্যবস্থা করুন, যাতে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে ওই সংসদের মতো জায়গায় বা যে কোনো জায়গায় তিনি যে তথ্যগুলো দিবেন জনগণ যেন একবারে খুব চোখ বুঝে সেই তথ্য গ্রহণ করে এবং সঠিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারেন। এখন কথায় কথায় একটা বিষয় মনে পড়ে যাচ্ছে, মাহমুদুর রহমান যখন বলেছিলেন প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য জানতে দেওয়া হচ্ছে না, আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে তার সেই বক্তব্য পুরোপুরি অমূলক ছিল না, বরং বাস্তবতার সাথে মিল পাওয়া যাচ্ছে। মজার বিষয় হলো, সেই বক্তব্যের পর অনেক বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন, কেউ কেউ মাহমুদুর রহমানকে বাটপার বলেও আখ্যা দিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি মাহমুদুর রহমানই ভুল হয়ে থাকেন তাহলে আজ যা ঘটছে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, সেটার ব্যাখ্যা কি? বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে মাহমুদুর রহমানকে বাটপার বলা বিএনপির তথাকথিত বুদ্ধিজীবীরাই সবচেয়ে বড় চিটার এবং বাটপার বলে মনে হচ্ছে, কারণ আমরা দেখছি তিনি যা বলেছিলেন একের পর এক ঘটনার মাধ্যমে সেটাই যেন সামনে চলে আসছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, এমনকি ভুল পথে পরিচালিত করা হচ্ছে। আর এর ফলাফল স্পষ্ট, তিনি যখনই কোনো বিষয়ে মুখ খুলছেন, বক্তব্য দিচ্ছেন, তখনই তা সমালোচনার জন্ম দিচ্ছে, কারণ বাস্তবতা আর উপস্থাপিত তথ্যের মধ্যে ফারাক থেকে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন, প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য পৌঁছাচ্ছে নাকি কোথাও বড় ধরনের গলদ রয়েছে? অবশ্যই আপনার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভাবনা জানাবেন কমেন্টের ঘরে। নিয়মিত এমন খবর জানতে এই ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলের ভিডিও আপনি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।